পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। মঙ্গলবার সকালে উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রে ওই এলাকায় নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ রাস্তায় নেমে অবরোধে সামিল হন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করা হচ্ছে না। পাম্প অপারেটরের সঙ্গে যোগাযোগ করলে তিনি সমস্যা সমাধানের অক্ষমতার কথা জানান বলেও দাবি করেছেন বাসিন্দারা। এলাকার মানুষদের অভিযোগ, বসানো জলের পাইপগুলি আকারে ছোট এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে ভেতরে আয়রনের স্তর জমে যায়। এলাকার মানুষদের অভিযোগ, বসানো জলের পাইপগুলো আকারে ছোট এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে ভেতরে আয়রনের স্তর জমে গেছে। এর জেরে অনেক বাড়িতেই ঠিকভাবে জল পৌঁছাচ্ছে না বলে তাদের বক্তব্য। এই ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। আন্দোলনকারীরা জানান, পুলিশের তরফে তাদের বলা হয়েছে যে বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। পরে ডিডব্লিউএস এর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন। তাদের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হয় এবং ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তারা দ্রুত স্থায়ী সমাধান চান, যাতে ভবিষ্যতে আর এই ধরনের সমস্যায় পড়তে না হয়। জল নাই, কোনো দিকে জল নাই, ওই উপর দিকেও জল যায় না। ছোটো ছোটো পাইপ দেওয়া হয়েছে, আয়রন লেগে পাইপটি ভর্তি হয়েছে। অপারেটরের সাথে কথা কওয়া হয়, অপারেটরে কয় এটা আমার দেখার দায়িত্ব না। আমি যদি বেশিক্ষণ মোটর চালাই, আমার কারেন্টের বিল কি তোমরা দিবা? মোটর যদি নষ্ট হয় কি তোমরা দিবা? এরপরে বাজে বাজে ভাষায় গালাগালি করে, আমরাও গালাগালি, ও তান্ডও গালাগালি করে। কে গালাগালি করে? অপারেটরে। আচ্ছা, কতক্ষণ রাস্তা অবরোধ ছিল? 8:30 থেকে আমরা রাস্তা অবরোধ করেছি। আচ্ছা, কয়টা পর্যন্ত অবরোধ করলেন? 11:30 পর্যন্ত এখনো আছি আমরা।